এটা আমাদের হচ্ছে বেসিক ম্যাথমেটিক্সের লাস্ট টপিক, সেটা হচ্ছে স্কোয়ার রুট ইনইকুয়ালিটি। ঠিক আছে, তো স্কোয়ার রুট ইনইকুয়ালিটি কিছু প্রপার্টি আর কি ফার্স্টে আমরা দেখে নিই, যে মোটামুটি কিছু মানে পয়েন্টস আর কি বলা যেতে পারে। যে সেটা হচ্ছে এরকম যে ফর রুট এ, ঠিক আছে, টু বি ডিফাইন্ড, সেটা অবভিয়াসলি এ অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো। ঠিক আছে, মানে যদি রুট একে ডিফাইন্ড হতে হয় তাহলে মানে রুটের ভিতরে যে ভ্যালুটাকে সেটা অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো হতে হবে। পয়েন্ট টু, ইফ এ ডিফাইন্ড, তাহলে রুট ওভার অফ এও গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো। মানে যেটা আমি প্রথম দিনই খুব ভালোভাবে বলে দিয়েছি, সেটা হচ্ছে এরকম যে যদি ধরো একটা প্রশ্ন আছে যে রুট ওভার অফ 9 এটা ইজিক্যাল টু কত, অনেকের মিসকনসেপশন থাকে যে সেটা হচ্ছে এরকম যে এটা ইজিক্যাল টু হচ্ছে +-3। এটা ভুল, এটা ঠিক নয়। যদি এক্স স্কোয়ার ইজিক্যাল টু 9 হয় তাহলে এক্স ইজিক্যাল টু +-রুট ওভার অফ 9, তাহলে +-3। সুতরাং রুট ওভার অফ 9 থেকে 3টাই আসে। ঠিক আছে, সুতরাং এটা যেন মাথায় থাকে আর কি। পয়েন্ট নাম্বার 3, সেটা হচ্ছে যে পয়েন্ট নাম্বার 3 সেটা হচ্ছে এটা যে ইফ এ অ্যান্ড বি বোথ আর পজিটিভ, দেন এ প্লাস বি এ গ্রেটার দেন বি যদি হয় তাহলে এ স্কোয়ার গ্রেটার দেন বি স্কোয়ার হবে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এবার নেক্সট যে পয়েন্ট, যে হাউ টু সলভ আ স্কোয়ার রুট ইনইকুয়ালিটি। মানে তার মানে আমরা এতক্ষণ অব্দি যে মেথোডোলজিগুলো ইউজ করে এসেছি আর কি, সেগুলো তো আমরা মাথায় রাখবোই। তো এক্ষেত্রে যেটা এক্সট্রা পয়েন্ট অ্যাড হবে সেটা হচ্ছে এরকম যে টু সলভ স্কোয়ার রুট ইনইকুয়ালিটি, ফার্স্ট we have to find the domain of inequality। ঠিক আছে, মানে প্রথমে তার ডোমেনটা বার করে নিতে হবে আর কি। দেন if required square both sides, মানে যদি দুদিকে স্কোয়ার করার দরকার হয় সেক্ষেত্রে মাথায় রাখতে হবে যে ইফ বোথ সাইডস আর পজিটিভ, যদি দুদিক পজিটিভ হয়, দেন টু রিমুভ দ্য স্কোয়ার রুট, মানে যদি স্কোয়ার রুটকে রিমুভ করতে হয় তাহলে দুদিকে স্কোয়ার করে দিতে হবে আর কি। দেন সলভ obtained inequality। ঠিক আছে, আর যেটা ফাইনাল, যে ফর ফাইনাল সলিউশন টেক ইন্টারসেকশন, মানে ইন্টারসেকশন নিতে হবে অফ দ্য obtained solution with domain। এটা যেন অলওয়েজ মাথায় থাকে আর কি, ডোমেনের যে সেটটা তার সঙ্গে এটার ইন্টারসেকশন নিতে হবে। ক্লিয়ার? মানে এটা অ্যাকচুয়ালি কী বোঝাতে চাইছি আমি আর কি, সেটা আজকে একটা এক্সাম্পল দিলে আশা করছি ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে ধরো একটা এক্সাম্পল এরকম দিলাম যে রুট ওভার অফ x-5 এটা বলেছে গ্রেটার দেন ইকুয়াল টু 2। ঠিক আছে, এবার আমি যেটা ফার্স্টেই বলেছি এটার প্রপার্টি, যে
এই যে ভিতরের ভ্যালুটা এটা অলওয়েজ গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, প্লাস এই জিনিসটা তো অলওয়েজ গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, যে কারণে এটা ভ্যালু দুই দেওয়া হয়েছে আর কি। যদি এখানে -2 থাকতো তাহলে আর কি কোনো এক্স রিয়াল ভ্যালুর জন্য এটা পসিবলই হতো না আর কি। ঠিক আছে, এবার যদি আমি এটা সলভ করতে চাই তাহলে এরকম ফার্স্টে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই টার্মটা ফার্স্টে আনবো আর কি। ঠিক আছে, এটা হচ্ছে x-5 এটা অলওয়েজ গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, তার মানে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 5। এবার এইটা একটা হয়ে গেল। এবার এটা যে স্টেপ 2 করবো সেটা হচ্ছে যে গিভেন ইনইকুয়ালিটি হচ্ছে এটা যে x² - 5 এটা গ্রেটার দেন ইকুয়াল টু 2, সরি x-5 এটা গ্রেটার দেন ইকুয়াল টু 2। এবার দুদিকে স্কোয়ার করবো কারণ মানে এটা আর কি দরকার না, তো আর কি আমরা সলভ করতে পারবো না এটা। x-5 গ্রেটার দেন ইকুয়াল টু 4, এটা হচ্ছে স্কোয়ারিং বোথ সাইডস, দুদিকে স্কোয়ার করলাম। ঠিক আছে, এক সেকেন্ড। ঠিক আছে, মানে স্কোয়ারিং বোথ সাইডস, তার মানে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 9, তাহলে এইটা একটা পেলাম। ঠিক আছে, এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 9 একটা পেলাম এবং এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 5 একটা পেলাম। ঠিক আছে, এবারে তো ইন্টারসেকশন নিতে হবে, তার মানে একটা গ্রাফ আঁকলাম যেখানে এটা 5 এবং এটা 9। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 5, একটা হচ্ছে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 9। ঠিক আছে, তার মানে যেটা আমাদের ইন্টারসেকশন পাচ্ছি সেটা হচ্ছে এই সেকশনটা অ্যাকচুয়ালি, মানে যদি ভালো করে দেখানো হয় তাহলে এরকম। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি আমাদের অ্যান্সারটা আসবে এক্সের ভ্যালু সেটা হচ্ছে 9 থেকে ইনফাইনাইট। ঠিক আছে, এবার গ্রেটার দেন ইকুয়াল টু যেহেতু আছে সেক্ষেত্রে আমরা এটা ইউজ করব। ক্লিয়ার? আশা করি এটা বোঝা গেল আর কি। আবার যদি এরকম হয় যে ধরো একটা কোশ্চেন আমরা দেখি, সেটা হচ্ছে এরকম, ধরো x² - 9 এটা গ্রেটার দেন ইকুয়াল টু 2। ঠিক আছে, আচ্ছা এবার একইভাবে যদি এটাকে ডিফাইন্ড হতে হয় তাহলে এই পোর্শনটাকে অলওয়েজ পজিটিভ হতে হবে আর কি। ঠিক আছে, তাহলে x² - 9 এটা অলওয়েজ গ্রেটার দেন ইকুয়াল টু 0, তাহলে x+3 ইন্টু x-3 ইন্টু x-3 এটা অলওয়েজ গ্রেটার দেন ইকুয়াল টু 0, তাহলে আমি একটা নিলাম -3, একটা নিলাম হচ্ছে +3। ঠিক আছে, গ্রেটার দেন ইকুয়াল টু 0 হলে কী হয় এটা আমরা আগেই পড়েছি যে একটা এদিকে যায় আর একটা এদিকে যায়, এবং এই পোর্শনটুকু হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি অ্যান্সার। সুতরাং এই ক্ষেত্রে যেটা মানে একটা গ্রাফ এইটা পেয়ে গেলাম আর কি। ঠিক আছে, আর একটা আমরা সলভ করব। আচ্ছা, তাহলে মোটামুটি হচ্ছে মানে আমরা আর কি ডোমেন থেকে মোটামুটি এইটুকু পোর্শন পেয়ে গেলাম। ঠিক আছে, যে আমাদের আর কি মানে ডোমেন মোটামুটি আর কি মানে -∞ থেকে -3 এবং +3 থেকে মানে +∞ অবধি আর কি হবে। ঠিক আছে, এবার যেটা মানে গিভেন ইনইকুয়ালিটি তার সাথে এটা মানে সেটাকে সলভ করে তার সঙ্গে এটা ইন্টারসেকশন নিতে হবে। ঠিক আছে, তাহলে গিভেন ইনইকুয়ালিটি এখানে কী দিয়েছে সেটা দিয়েছে যে এরকম, যে x² - 9 গ্রেটার দেন ইকুয়াল টু 2, তার মানে x² - 9 এইটা গ্রেটার দেন ইকুয়াল টু 4 হবে। ক্লিয়ার? তাহলে x² - 13 এটা গ্রেটার দেন ইকুয়াল টু 0, তাহলে x +√13 ইন্টু x -√13 এটা গ্রেটার দেন ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে যদি গ্রাফ পাওয়া যায় -√13 আর এটা +√13 আর এটা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু 0, যেহেতু একটা এদিকে যাবে একটা এদিকে যাবে। ঠিক আছে, আচ্ছা এবার দুটোর ইন্টারসেকশন নিতে হবে আর কি, মানে দুখানা জিনিসের আর কি ইন্টারসেকশনটা চুজ করতে হবে। ঠিক আছে, তাহলে -13 যদি দেখি তাহলে সেটা হচ্ছে -3 এর থেকে ছোটো আর +13টা +3 এর থেকে বড়ো। সুতরাং এটা হচ্ছে যদি -30 মানে -√13 হয়, ঠিক আছে, এটা হচ্ছে যদি -3 হয়, এটা যদি +3 হয় তাহলে এটা হবে হচ্ছে +√13। ঠিক আছে, তাহলে -√13টা যাচ্ছে হচ্ছে এদিকে আর -3টা যাচ্ছে হচ্ছে এদিকে, +3টা যাচ্ছে হচ্ছে এদিকে আর +√13টা যাচ্ছে এদিকে। সুতরাং এদের যে কমন পোর্শনটা অর্থাৎ এদের যে ইন্টারসেকশনটা সেটা আমরা নেব। এদের ইন্টারসেকশন খুব ক্লিয়ারলি এই পোর্শনটা মানে এদিকে, আর এটারও ইন্টারসেকশন হচ্ছে এদিকে। ঠিক আছে, তাহলে এটার যে অ্যান্সার অ্যাকচুয়ালি হয়ে যাবে, তাহলে এক্সের ভ্যালু হয়ে যাবে -∞ থেকে -√13 ইউনিয়ন +√13 থেকে +∞। ক্লিয়ার?
এবার একটা কোয়েশ্চেন সলভ করে নিই, মানে এটা মোটামুটি করলে তোমাদের ইনইকুয়ালিটি ওভারঅল ক্লিয়ার হয়ে যাবে আর কি, ঠিক আছে, মানে আজকের লেকচারটা যদি কমপ্লিট করা হয় আর কি, ঠিক আছে। এরপরে আর কি ইনইকুয়ালিটির খুব কিছু থাকবে না। ধরো প্রবলেম দিয়েছে যে x-8 এটা গ্রেটার দেন ইকুয়াল টু 12 - x, ঠিক আছে। আচ্ছা, এক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে যে √(x-8) এটাই টু বি ডিফাইন্ড ইফ x-8 এটা গ্রেটার দেন ইকুয়াল টু 0, তার মানে x গ্রেটার দেন ইকুয়াল টু 8, যেটা আমরা একটা শর্ত পেয়ে গেলাম আর কি, ঠিক আছে। এবার যেটা গিভেন ইনইকুয়ালিটি দেওয়া রয়েছে সেটা হচ্ছে √(x-8 গ্রেটার দেন ইকুয়াল টু 12 - x, ঠিক আছে। এবার এখান থেকে আমরা অ্যাকচুয়ালি দুখানা কেস নিতে পারি, ঠিক আছে। একটা হচ্ছে কেস 1 আর একটা হচ্ছে কেস 2, ঠিক আছে। একটা কেস 1 যেটা হচ্ছে x লেস দেন ইকুয়াল টু 12, আর একটা x গ্রেটার দেন 12। কারণ আমরা ভালো করে জানি যে এই যে গোটা জিনিসটা সেটাও তো গ্রেটার দেন ইকুয়াল টু 0 হতে পারে, মানে 0 হতেই হবে আর কি, ঠিক আছে। মানে আমি বলতে চাইছি যে আমরা তো ফার্স্টে দুখানা জিনিস দেখে নিয়েছি, সেটা হচ্ছে একটা যদি √(a) হয় সেক্ষেত্রে অবভিয়াসলি a গ্রেটার দেন ইকুয়াল টু 0 হতে হবে, এবং তার সঙ্গে এই গোটা জিনিসটা মানে √(a)ও গ্রেটার দেন ইকুয়াল টু 0 হতে হবে। সুতরাং আমরা একটা জিনিস নিয়েছি, ঠিক আছে, বাট গোটা ইনইকুয়ালিটি যখন সলভ করতে যাচ্ছি তখন দেখছি যে এটা মানে এতক্ষণ তো এটা ডান দিকে একটা সংখ্যা থাকছিল, অনলি কোনো ভ্যারিয়েবল থাকছিল না, এবার ভ্যারিয়েবলটা রয়েছে, যার ফলে আর কি বুঝতেই পারছি না ডান দিকের সংখ্যাটা অ্যাকচুয়ালি গ্রেটার দেন ইকুয়াল টু 0 না 0 নয়। যদি বাই চান্স এক্সের ভ্যালু 12 থেকে কম হয়ে যায় কোনোভাবে, তাহলে সেটা নেগেটিভ হয়ে যাবে, যেটা আর কি যার ফলে আর কি এই জিনিসটা স্যাটিসফাই করবে না অ্যাকচুয়ালি। সুতরাং সেখানে আমাদের দুখানা কেস নিতে হয়েছে, যে একটা স্যাটিসফাই করছে, একটা অ্যাকচুয়ালি করছে না। কারণ একটা কেস নেওয়া হয়েছে যেটা এক্সের ভ্যালু 12 থেকে কম, যদি 12 থেকে কম হওয়ার অসুবিধা নেই, আমি ধরলাম 11, তাহলে গ্রেটার দেন ইকুয়াল টু 1 সেটা পসিবল, কারণ তাহলে এই গোটাটার ভ্যালু পজিটিভ। বাট যদি কোনোভাবে এক্সের ভ্যালু গ্রেটার দেন 12 হয়ে যায়, ঠিক আছে, আমি ধরে নিলাম এক্সের ভ্যালু হচ্ছে 13, ঠিক আছে, তাহলে এইটার ভ্যালু কত হবে -1, যেটা আর কি √(x-8) ভ্যালু -1 মানে কি, সেটা পসিবলই নয়, মানে সেটা আর কি ভুল, ফান্ডামেন্টাল কারেক্টনেসের দিক থেকে ভুল, ঠিক আছে। তাহলে আমরা কি করব, কেস 1 এইটা এবং কেস 2 হচ্ছে এইটা। তাহলে √(x-8) এটা গ্রেটার দেন ইকুয়াল টু 12 - x, ঠিক আছে। তাহলে আমরা দুদিকে পজিটিভ মানে স্কোয়ার করে দিতে পারবো, কারণ এটা ঠিকই আছে আর কি। আমরা কী নিয়েছি, এক্সের ভ্যালু 12 থেকে ছোটো, মানে হচ্ছে আমি ধরে নিয়েছি এক্সের ভ্যালু 5, তাহলে হচ্ছে গোটাটা ভ্যালু হচ্ছে 7, তাহলে গ্রেটার দেন ইকুয়াল টু 7 তো পসিবল একটা জিনিস, ঠিক আছে, কোনো অসুবিধাই কিছু নেই। তাহলে x-8 মানে x-8 গ্রেটার দেন ইকুয়াল টু 12 - x তার স্কোয়ার, ঠিক আছে, 12 - x তার স্কোয়ার। আচ্ছা, তাহলে x-8 এটা গ্রেটার দেন ইকুয়াল টু 144 - 24x প্লাস x স্কোয়ার, x² - 25x প্লাস 152 এটা লেস দেন ইকুয়াল টু 0। ক্লিয়ার? তাহলে যদি ভালো করে দেখো, যদি আর কি এটা বার করা হয়, তাহলে হচ্ছে -b প্লাস মাইনাস √(b² - 2a দিয়ে আমাকে বার করতে হবে। তাহলে এটা যদি ক্যালকুলেশন করা যায়, এক্সের ভ্যালু 25 প্লাস মাইনাস √(25a² - 4 × 1 × 152/2 × 1 25 প্লাস √17/, আচ্ছা, তাহলে এখানে যে ভ্যালুটা হবে সেটা হচ্ছে এরকম, যে এটা তোমার ক্যালকুলেশন করে না ভালো করে, -√17/2, তাই হচ্ছে প্রবাবলি আর কি, ঠিক আছে। আর এটা 25 প্লাস √17/2, ঠিক আছে, এটা হচ্ছে ভ্যালু। ক্লিয়ার? আচ্ছা, এবার আসি এদিকে, যেটা হচ্ছে √(x-8) এটা গ্রেটার দেন ইকুয়াল টু 12 - x। এবার এই ক্ষেত্রে এটা হচ্ছে পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ। হ্যাঁ, আচ্ছা, যদি এটা ভালো করে দেখা যায় সেটা হচ্ছে না, আমি কিন্তু এতক্ষণ একটা জিনিস বলছিলাম, সেটা হচ্ছে যে মানে আমি এতক্ষণ একটা ভুল জিনিস বলছিলাম, ঠিক আছে, সেটা আর কি নোট করো মানে ভালো করে। সেটা হচ্ছে যে আমি বলছিলাম যে এইটা যদি আর কি নেগেটিভ হয়, এটা যদি কোনোভাবে -1 হয়, তাহলে এটা পসিবল নয় বলছিলাম আমি এতক্ষণ ধরে, ঠিক আছে। এটা একটা ভুল স্টেটমেন্ট, কারণ এটা অবভিয়াসলি পসিবল, মানে √(x-8) এর ভ্যালু অলওয়েজ হচ্ছে পজিটিভ হবে, তার মানে সেটা অবভিয়াসলি, এটা আমি যদি এক্সের ভ্যালু হচ্ছে মানে ধরিলাম 13 রাখি, তার মানে এটা হচ্ছে -1, সুতরাং এটা অবভিয়াসলি -1 থেকে বড় হবেই, সুতরাং এটা অলওয়েজ ট্রু একটা সিচুয়েশান, ঠিক আছে, ঠিক আছে, মানে আমাদের এই সিচুয়েশনগুলো অ্যাকচুয়ালি নিতে হবে আর কি, ঠিক আছে। সুতরাং এই সিচুয়েশান হচ্ছে অলওয়েজ ট্রু,
অলওয়েজ ট্রু, ঠিক আছে। সো এইরকম সিনারিওতে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 12 এটা আমরা লিখতে পারি আর কি, ঠিক আছে। মানে এক্স গ্রেটার মানে এইটাই আর কি আমরা রিভিজিট করতে পারি। সুতরাং আমাদের দুখানা সেট পেলাম, একটা হচ্ছে এটা সেট 1 আর একটা হচ্ছে এটা সেট 2, মানে বা কি সলিউশন 1 সলিউশন 2 কিছু আমরা নিতে পারি আর কি। আমাদের যেটা নিতে হবে অ্যাকচুয়ালি S1 ইউনিয়ন S2, ঠিক আছে। তাহলে ইউনিয়ন যদি নিই তাহলে হচ্ছে 25 মাইনাস √17/2 কমা 25 প্লাস √17/2, ঠিক আছে। এটা ইউনিয়ন 12 কমা ইনফাইনাইট। তাহলে আবার এটা হচ্ছে ডোমেন, যেটা এক্সের যে ডোমেন সেটা হচ্ছে আবার 8 কমা ইনফাইনাইট, তাই তো। কারণ এটা আমরা ফার্স্টেই দেখে নিয়েছি আর কি, ঠিক আছে। এইটা একটা, সুতরাং এটাকে আমরা যদি S3 ধরি তাহলে এই তিনখানা যদি আমরা দেখি এবার, ঠিক আছে, তাহলে ফাইনাল যেটা হবে সেটা হচ্ছে 8 আর এটা হচ্ছে 25 মাইনাস √17/2, ঠিক আছে। তার মানে অ্যাকচুয়ালি সলিউশন কোনটা হচ্ছে, এই যে এই পোর্শনটা হচ্ছে অ্যাকচুয়ালি সলিউশন। সুতরাং ফাইনাল সলিউশন যেটা হবে সেটা হচ্ছে এক্সের ভ্যালু 25 মাইনাস √17/2 কমা ইনফাইনাইট, এইটা হবে হচ্ছে অ্যান্সার। হোপফুলি এটা ক্লিয়ার করা গেল আর কি। কোনো প্রবলেম থাকলে জানিও। কিছু কিছু জিনিস এই মাঝখানে ভুল বলেছি, সেটা আর কি পরে ক্লিয়ার করে দিয়েছি, সেই কারণে আর কি ওটা ভিডিওটা ভালো করে শুনো আর কি, ঠিক আছে। যে সিলি মিস্টেকগুলো আমি করেছি সেগুলো আর কি পরে আমি রেক্টিফাই করেছি, সেগুলো ভালো করে শুনো। ওকে, এই মোটামুটি ইনইকুয়ালিটি।